এই জন্য মুসলমান যে কথা বলতেছিলাম, মাহে রমজান মাস আমাদের থেকে বিদায় নিতেছে। এই মাহে রমজান মাস বড় গুরুত্বপূর্ণ মাস। এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুকর সবরের মাস। এই মাসের ভিতরে যদি কোনো বান্দা বান্দি যদি একটা নফল আদায় করে, রমজানের বাহিরে একটা ফরজ আদায় করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। আর এই মাসের ভিতরে যদি একটা ফরজ আদায় করে, রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করার সওয়াব হবে। বলেন রমজানের পরে 70টা ফরজের সওয়াবের ওয়াদা আল্লাহ করছেনি? রমজানের পরে আছে নাই? রমজানের পরে এই মাসে আছে। এই মাসে আমরা করতে পারি না, বড় দুর্ভাগ্য। কিন্তু কেমন আল্লাহ ওয়ালা আছে এই মাসের ভিতরে বেশি বেশি নেক আমল করে বাংলার জমিনে আছে কিনা? নাই। কিন্তু যে যে লাইনে আগাইবেন ওই লাইনে আল্লাহ আমল করার তৌফিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসেন মুসলমান, আমাদের থেকে বিদায় নিতেছে মাহে রমজান আমাদের জন্য একটা নিয়ামত, কত বড় নিয়ামত। রোজাগুলা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, মাহে রমজান যে আমাদের জন্য দান করলেন, 30 রোজা ফরজ করলেন, ব্যাপার কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এরকম ভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কন্যা সুবহানাল্লাহ। আরেকটু বলুন কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছেন কি হুজুরে পকেটে ঢুকছে না, আপনাকে পকেটে আমলনামা দিচ্ছে। এই জন্য না বারবার যত বেশি সুবহানাল্লাহ বলবেন আমলনামা নিয়ে দিব কে? তাহলে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সিয়াম মানে সাধনা। আমার দিকে তাকান, আলোচনা শেষের দিকে বলেন আমিন। বলছে সিয়াম মানে সাধনা। সিয়াম মানে কি? এই সাধনা তোমরা যদি করো, 30টা মাহে রমজানের রোজা তোমাদের জন্য আমি ফরজ করলাম। সুবহানাল্লাহ। রোজা কয়টা ফরজ? এই 30টা রোজা, এই 30টা রোজা যদি তোমরা রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এটা শুধু তোমাদের জন্য না, বাবা আদম আলাইহিস সালাম থেকে যত নবী এই দুনিয়াতে আসছে প্রত্যেক নবী রোজা রাখছে। কন্যা সুবহানাল্লাহ। এবং প্রত্যেক নবীর উম্মতেরাও রোজা রাখছে। এই সমাজের ভিতরে, দেশের ভিতরে এমনও বিশ্বাস আছে যে রোজা হলো মনের রোজা আছে কিনা নাই। বহুত লোক দেখলাম দিনে খানা খায়, আবার বহুত লোক মনের নামাজ পড়ে মসজিদে আসে না, আছে কিনা নাই? ও মুসলমান বলেন, নামাজ কি মনের নামাজ না মসজিদে আসি পড়তে হবে? মসজিদে আসি পড়তে হবে। মনের নামাজ যদি হইতো, আল্লাহর রাসূলের দাম আল্লাহর কাছে আসমানের নিচে জমিনের উপরে কম না বেশি? সবাই একদিকে বলেন কম না বেশি? ওই নবীজি কি ঘরে বসে বসে নামাজ পড়ছে নাকি? তাহলে চিন্তা করেন, মনের নামাজ বড় নামাজ না। নামাজ কায়েম করতে হবে, নিজেকে নামাজ পড়তে হবে, সমাজের ভিতরে নামাজের দাওয়াত দিতে হবে, রাষ্ট্রের ভিতরে সব জায়গার ভিতরে মুসলমান শুধু নিজে নেক আমল করবে না, পাশে যারা আছে তাদেরকেও নামাজের দাওয়াত দিতে হবে। তাহলে দেশের ভিতরে শান্তি আসবে, দেশের ভিতরে মা বোনেরা যারা আছে তারাও নামাজ পড়বেন। এখন থেকে শুধু আপনার উপর নামাজের জিম্মাদারি না, আপনার আশেপাশে যত মহিলা আছে, ও মা একদিনও আপনি কবরে যাবেন, কথা ঠিক না ঠিক? তাহলে আপনার আশেপাশে যত মহিলা আছে তাদেরকেও নামাজের দায়িত্ব দাওয়াত দেওয়া মা বোনদের উপর জিম্মাদারি আছে কিনা নাই? কিন্তু বড় আফসোসের বিষয়, এইভাবে আমরা দুনিয়ার কাজ কাম করার জন্য প্রতিযোগিতা করি, ঘর বানানোর জন্য, কাপড় চোপড় কেনার জন্য, ঈদের মার্কেটিং করার জন্য একজন আরেকজনের দিকে ফলো করি। ওই ঘরের ভিতরে কি আনছে, আমাদের ঘরের ভিতরে কি আনছে দেখো। তুমি কোনো স্বামী হইলে নি, এই ঘরের ভিতরে হেবেটা কত খরচ আনছে, আর তোমার চোখ কম হয়ে গেছে। আমার চোখ কি অনেক গেছে, তুমি দেয় না বললাম এগুলা কি অবস্থা আছে মুসলমান ও মা বোনেরা। এগুলার জন্য আপনি যত পেরেশান হন, দিলের ভিতরে একটু হাত দিয়ে বলেন, এই মাহে রমজানের কাপড় চোপড় আমাদের বড় জিনিস নয়, খাওয়া আমাদের বড় জিনিস নয়। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, বলেন আমিন। এই মাহে রমজান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে। এই মাসটা হলো মুক্তির মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন। বলেন লাআল্লাকুম তাত্তাকুন মানে পরহেজগার, আল্লাহকে ভয় করো, আর তোমরা রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো।
আর রোজার মাধ্যমে যদি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব, তোমাদেরকে জান্নাত দান করব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই ওয়াজ যদি কিয়ামত পর্যন্ত যত হুজুর আছে সব হুজুর যদি বসে করে মাহে রমজানের ফজিলত শেষ করতে পারবে, কিন্তু আমরা আমল কম আছে, ওয়াজের শেষ নাই। ওয়াজের বলেন ওয়াজের কি নাই? কত সুন্দর করে বুঝাই হুজুররা, কিন্তু আমরা আমলের একটু কমতি। তাহলে মাহে রমজানের যে রোজাগুলো রাখলাম, আল্লাহ আপনি আমাদের রোজাগুলা কবুল করে নেন, বলেন আমিন। কারা কারা আমরা রোজা রাখতে হাত তুলে দেখ, আল্লাহ আমাদের সকলে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের গুনাহগার মাফ করে দেখ। সমাজের ভিতরে যেন একটা লোক রোজা ছাড়া যেন না থাকে, বলেন আমিন। আর যারা এই সুযোগ করে দিব রোজা ছাড়া থাকবে, হাতের আমল নামাজ ফিরে জমাইব। এই জন্য মুসলমান যে রোজা আমাদেরকে দান করলেন, তারাবির নামাজ আমাদের জন্য একটা ইবাদত দিলেন, স্পেশাল ইবাদত। কন্যা সুবহানাল্লাহ। তারাবির নামাজ কত ফজিলতের নামাজ, মাহে রমজানের মধ্যে স্পেশাল একটা নামাজ দিলেন। এই তারাবির নামাজ যদি কেউ জামাতের সহকারে আদায় করে, কুফরে লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখারা। কেউ যদি মাহে রমজানের রোজাগুলো রাখে, তারাবির নামাজ আদায় করে, তার পূর্বের জিন্দেগীর গুনাহকে আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। এবং তার আমল নামার মধ্যে আল্লাহ নেকি দিয়ে দিবে, সুবহানাল্লাহ। তাহলে অনেকেই আছে এরকম 6 রাকাত 8 রাকাত করে, আবার কেউ 2 রাকাত হই, আমি তো ঘুরছি রোজার হক আদায় কি এরকম মনে নাই না, মিথ্যা কথা না, 2 রাকাত হয়ে যায়। আবার অনেকে হয় না, আবার অনেকে তারাবি পড়ে, 5 ওয়াক্ত নামাজের খবর রাখে না। তাহলে কত রকম বাজারে আছে, আল্লাহ কবুল করে, বলেন আমিন। তাহলে চিন্তা করেন নামাজ আমাদেরকে পড়তে হবে। মাহে রমজানের ভিতরে আল্লাহর রাসূল বলেন, কোন রোজাদারকে যদি 1 গ্লাস পানি পান করায়, একটা রোজাদারকে যদি ইফতার করায়, তার জন্য সবাইকে কন্যা সুবহানাল্লাহ। সে সারাদিন রোজা রাখার পরে তার আমলনামায় যে নেকি হবে, কোনো বান্দা বান্দি যদি তার সামনে ইফতারি নিয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। আর ইফতারি পান করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে লোকটা ইফতারি দান করলো, তার আমলনামায় রোজা রাখার সওয়াব লিখে দিবে। দরজান খুশি না বেজা? কিন্তু আমরা বেজার, আমরা ইফতার করাইতে পারি না, আমাদের মতন দুর্ভাগ্য আর কেউ নাই, কিন্তু অনেকেই করাইছে, কোন আমিন। তাহলে চিন্তা করেন, ইফতারি আমরা করাইতে পারি নাই, কত বঞ্চিত। এই জমিনের দিকে তাকাইয়া দেখেন, বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখেন, মানুষ ইফতারি করার জন্য এরকম প্রতিনিয়ত বিভিন্ন মাদ্রাসা মসজিদে বড় বড় কোটিপতি এরকম ইফতারের মাহফিলের মধ্যে যায়, বসে কি বসে না, জোরে গন্ধ হওয়ার জন্য যায় কি যায় না, কিন্তু আমরা যাইতে পারি না। আমাদের কত বড় একটু গোপাল, আমিন। এখন আমরা হাতে খাক, আটটা হাই খাই, অসুবিধা কি? হাতে যদি হাই খাইলে রোজা সওয়াব দেবে। আসলে এটা আপনার ভুল ভ্রান্তি ধারণা, নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে সওয়াব কম আছে না? তাহলে আল্লাহর কাছে সওয়াব নাই, অগণিত সওয়াব আছে। ও মুসলমান, যে বাকি কয়েকটা দিন আছে, আমরা এই সুযোগটা কাজে লাগাবো। কে ইফতারের সময় অন্তত ঘরের ভিতরে মা বোন যারা আছেন একটু খেয়াল করেন, পুরুষ যারা আছেন খেয়াল করেন। ইফতারি কিন্তু পেট ভরে খাওয়ার বিষয় নয়, ইফতারি একটু বিসমিল্লাহ বলে মুখে যাওয়ার সামান্য একটু আহার করা, কন্যা সুবহানাল্লাহ। যতটুকুই পারেন আপনি যদি একটু চেষ্টা করেন, আপনার আমল নামায় নেকি দিব কে? রমজানের পরে খাওয়াইলে এত সওয়াব পাবেন না, কিন্তু রমজানের ভিতরে ইফতারি যদি খানা খাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন একটা রোজার সওয়াব তার আমল নামায় লিখে দিবে। তাহলে 30টা রোজার যদি 30 জনকে যদি আপনি মুসাফিরে খাওয়ান, 30টা রোজার সওয়াব আপনি নিজে পাইতেছেন, পাশাপাশি আরো 30টা বোনাস আপনার আমল নামায় কি হলো? জমা হয়েছে, কন্যা সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, একটা সুযোগ, বাকি যে কয়েকটা দিন আছে, কার কার নিয়ত আছে একটু হাত তুলে দেখান যে আল্লাহ আপনি আমাদের সকলের কবুল করেন, বলেন আমিন। হাত তুলেন না, নিয়ত করেন না যে আল্লাহ তুমি দিলে খাওয়াইবেন, কন্যা আমিন। না, এটা কি আমার কথা না, রাসূলের কথা। কিন্তু এটা থেকে আমরা অনেক বঞ্চিত। যদি এখন মামলা হয়, মুকদ্দমা হয়, বিভিন্ন রকমের অসুখ বিসুখ হয় কি হয় না? মুসলমান বিভিন্ন মামলার পিছনে টাকা যায়, বিভিন্ন জেলখানা টাকা যায়, বিভিন্ন ছেলের পিছনে, বিভিন্ন মেয়ের পিছনে টাকা যায় কি যায় না? কিন্তু যদি এটা আপনি মেহমানদারি করেন, এটা যাবে না, এটা আল্লাহর ব্যাংকে জমা হবে, কন্যা সুবহানাল্লাহ।